হাই বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির অ্যানিভার্সারি, তাই একটু ছোট করে আয়োজন করা হচ্ছে। আর সব কিছু যখন আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা আমার পাশে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে কমেন্ট করতে ভুলবেন না, আর তার সাথে লাইক শেয়ার তো আছেই। তো চলুন আমার ভিডিওটার সাথে থাকুন। টাটা। তো আজকে মা সকাল করে উঠে গেছে, আজকে মায়ের বিবাহ বার্ষিক। তো মা সকাল করে উঠে একটু স্নান টান করে পুজো করবে, তাই ফুল তুলছে নাকি? ঠিক আছে। আর এদিকে আমার বেটু দাঁড়িয়ে আছে। বেটু, আর দাদা ঠাম্মির অ্যানিভার্সারি বলো। তো আমি জলখাবারে একটু লুচি বানাবো আজকে। তার জন্য আমি ময়দাটাকে ভালো করে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি তার আগে তেল দিয়ে দেবো একটু। তো ময়ান দিয়ে দিলাম এটা। তো ময়দার সাথে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি টক দইটাকে দিয়ে দেব। তো টক দইটা আমি ফ্রিজ থেকে একটু আগেই বার করে রেখেছিলাম, ঠান্ডাটা অতটা দেওয়া চলবে না। তো আমি অল্প পরিমাণে জল অ্যাড করলাম। জলটা একটু দেখে দিতে হবে, আস্তে আস্তে করে মাখতে হবে আর জলটা দিতে হবে। দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি, আর এটা এখন চলতেই থাকবে। আজকে অনেক কিছু রান্না হবে। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব ঝুরি ঝুরি করে, আর এই দিয়ে আমি লুচিগুলো করে নেব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা আসার অপেক্ষা, তারপর লুচিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। আর এই দিয়ে আমি আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি লুচি দিয়ে খাওয়ার জন্য। আর লুচি হচ্ছে দেখুন। তো দেখুন আমার সব লুচি করা হয়ে গেছে। লুচিগুলো কি দারুণ ফুলেছে, দেখলেই বুঝতে পারবেন। আর সেরকম মুচমুচেও হয়েছে। তো লুচি, আলু চচ্চড়ি আর বোঁদে। তো চলুন খাওয়া যাক। তো অনেক রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখনো কিছু বাকি আছে, তো চলছে। তো সব রান্নাগুলো আপনাদেরকে দেখানো হলো না, তো একবারই দেখাবো। যখন আমি ভালো করে সাজাবো তখন দেখাবো। তো চলুন আমি বাকি রান্নাগুলো করে নিই। রেডি নেই বলে করতে পারছি না, তো এই যে আমের চাটনি করব। তো চলুন আমটাকে আমি কেটে নিই, তারপরে চাটনিটা বানিয়ে ফেলি। দিয়ে আমের চাটনিটা হচ্ছে, আর এদিক দিয়ে আমি পায়েস করব বলে বসিয়ে দিয়েছি। তো চলুন করে নিই। তো দুধটা দেখুন হয়ে এসেছে। তো এরপর আমি এলাচ আর লং দিয়ে দিলাম। এর সাথে সাথে এরপর আমি চালটাকে দিয়ে দেব। তো চালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, একেবারে অল্প পরিমাণে চাল নিয়েছি। তো চালটা আমি দিয়ে দিলাম। তো মাঝে মধ্যে একবার করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়।
দেখুন আমার মশলাটা হয়ে গেছে। তো এটা আমি আলাদাভাবে একদিন নিয়ে আসবো এই রেসিপিটি। তো চিকেনটা আমি দিয়ে দিলাম, একে অপরের সাথে ভালো করে মাখিয়ে নেব। তো অনেকক্ষণ ধরে রান্নাঘরে আছি, অনেক রান্না হয়ে গেল, আর কিছু বাকি আছে বলতে পায়েসটা চলছে আর চিকেনটাও চলছে। তো তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া প্রত্যেকদিন মাই তো রান্না করে খাওয়াই, আর রান্না করতে আমারও খুব ভালো লাগে, তাই সুযোগ পেয়েছি আমিও করে নিলাম আজকে। তো চলুন এটা করিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। একটু তুমি কি করছো? দোল খাচ্ছ? আর আজকে দাদা আর ঠাম্মির কি কি হ্যাপি অ্যানিভার্সারি? তাই? আর তুমি কিছু গিফট দিয়েছো? কি দিয়েছো? কি দিয়েছো? কি তুমি কি গিফট দিয়েছো? কাকে চুপ করতে বলছো তুমি? দাদাকে বকছো কেন? বকো না, বলো সরি, বলো বলো, বলবে না? আচ্ছা, খুব ভালো জিনিস। আর তুমি কখন ভাতু খাবে? আর তোমার শরীরটা খারাপ? ও বাবারে, তোমার জ্বর হয়েছে? ও বাবারে, ওষুধ খেয়েছো তুমি? হ্যাঁ, খেয়েছো? আচ্ছা ঠিক আছে, নাও টাটা করে দাও। তো পায়েস আমার কমপ্লিট। আর এই দিয়ে পর চিকেনটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চিকেন রেজাল্ট আমার রেডি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমি ভাত সাজাতে বসে গেছি। তো চলুন সাজানো কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন খাবার আমি সাজিয়ে ফেলেছি। তো আমরাও খেতে বসে গেছি, খাওয়া শুরু করলাম। আজ অনেক কিছু আইটেম আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। তো একটু জাম কুড়িয়ে যাচ্ছি বরের সাথে। তো চলুন যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে।